আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো দুই একদিন আগে আমরা একটা কাঁঠালের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যে প্রায় 1 থেকে 1.5 মণ ওজনের একটা কাঁঠাল হবে। তো সেই কাঁঠালটা কিন্তু এমন অবস্থা বর্ষাতে বাহিরে পড়েছিল, যার কারণে কাঁঠালটা একটু নষ্ট হয়ে গেছে। তো সেই কাঁঠালটা এখন কিন্তু হাঁসকে দিয়ে দেওয়া হলো। আর এই যে বিশাল বড় সাইজের কাঁঠালগুলা দেখতে পাচ্ছেন, হাইট দেখলে বুঝতে পারতেছেন যে কাঁঠালের রোয়াগুলা কত বড় বড়। আর এগুলা কিন্তু সম্পূর্ণই এখন হাঁসের খাবার উপযোগী হয়ে গেছে, আর এগুলো হাঁসেই খাচ্ছে। আর আপনারা যারা এই সময়ে কাঁঠালের সিজনে যারা গ্রামে বসবাস করেন, তারা চাইলে কিন্তু রাজাহাঁস যারা পালন করেন তারা কিন্তু কাঁঠাল খাওয়াতে পারেন। আর এই যে এখন এই কাঁঠালের সিজনে আসছে ধরে শুধু কাঁঠাল নয়, সমস্ত ধরনের ফল দিয়েই কিন্তু এই রাজাহাঁসকে পালন করা হচ্ছে। কারণ এরা আম, জাম, কাঁঠাল, জামরুল যত প্রকার ফল আমাদের বাড়িতে আছে তার সমস্ত প্রকার ফলই কিন্তু এই রাজাহাঁসে খেয়ে থাকে। আর আম যে খেয়ে থাকে এটা হয়তো বা অনেকেই বলবেন যে আপু আমের ভিডিওটা তো দিলেন না, যে রাজাহাঁস আম খায় সেটা তো দেখিনি। তো রাজাহাঁস আম খায় এই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন এই যে ফলের সিজন, যেহেতু আমরা গ্রামে থাকি, অনেক কিন্তু কাঁঠাল থাকে আমাদের কাছে। তো এই কাঁঠালগুলা থেকে কিন্তু এদের খাবার আসে। আর এছাড়াও আরও যে রাজাহাঁসের খাবারটা আসে সেটা হচ্ছে যে ধান কাটার পর থেকে কিন্তু রাজাহাঁসগুলা মাঠে ছেড়ে দেওয়া থাকে, আর তা থেকে কিন্তু রাজাহাঁসের অনেকটা খাবার আসে। আর এই ধান কাটা পড়ছে ধরে আপনার চৈত্র মাসে শেষে বৈশাখের শুরুতে ধান কাটা শুরু হয়েছে। তো তখন থেকেই কিন্তু এই হাঁসগুলা ছেড়ে দেওয়া, আর তখন থেকে এ পর্যন্ত মাশাআল্লাহ 1 টাকার খাবারও কিন্তু এদের লাগেনি। আর রাজাহাঁসের যদি একটু হিসাব করে খাবার দেওয়া যায় তাহলে কিন্তু অন্তত এই যে ধান কাটার পর থেকে 2.5-3 মাস বিনা খরচে পালন করা যায়। আবার বছরে যেহেতু 2বার ধান ওঠে, তো সেই 2বারের হিসাব করতে গেলে টোটালি আপনার 5 থেকে 6 মাস এদের কোনো ধরনের কোনো খাবার লাগে না। আর খাবার ছাড়া এদেরকে পালন করা সম্ভব, কিন্তু অন্য কোনো হাঁস হলে সেক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না তাদেরকে খাবার না দিয়ে রাখা। খাবার কিন্তু প্রত্যেকটা হাঁসকেই খাবার দিনে 1বার দিলেও দেয়া লাগতো, কিন্তু এই রাজাহাঁসের একটা খাবারও কিন্তু দেয়া লাগেনি এই 3টা মাস। তো 3টা মাস, আর সামনে আবার ধান কাটলে আরও 3টা মাস, অর্থাৎ তখন যে জমিগুলো পড়ে থাকে, জমিতে যে ঘাস হয়, ধান থাকে বা ঘাস থাকে, ধান তো অল্প কয়েকদিন খেলেই ফুরিয়ে যায়, কিন্তু ঘাস অনেক টাইম ধরে থাকে। তো যার কারণে জন্য ঘাস থেকে এদের 12 আনা খাবারটা চলে আসে। আচ্ছা, আর অনেকেই বলেন যে আপু হাঁসকে কুচুরিপানা দেওয়া যায় কিনা। তো যাদের নদীমাতৃক এলাকা আছে, বিল বাওয়ার আছে, তারা কিন্তু চালে রাজাহাঁসকে ঘাস দিয়ে ঘাসের পাশাপাশি কুচুরিপানাটা দিতে পারেন। তো এরা যে পরিমাণে কুচুরিপানা খায়, এদেরকে দিয়ে রাখলে এরা কিন্তু একদম কেটে কেটে সুন্দর করে ঘাস যেভাবে খায় সেভাবেই কিন্তু খেয়ে নেবে। তবে এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে যদি কুচুরিপানা খাওয়ার অভ্যাস না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কখনোই কোনো রকমেরই কিন্তু আপনারা কুচুরিপানা খাওয়াতে পারবেন না। অর্থাৎ যারা কুচুরিপানা দিয়ে পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই ছোটোবেলা থেকে কুচুরিপানা কেটে কেটে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রেও কিন্তু অনেকটা খাবার খরচ বাঁচবে। অনেকে বলেন যে রাজাহাঁস পালন করতে গেলে খরচটা বেশি আসে, তবে যদি একটু বুদ্ধি করে পালন করা যায় তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রাজাহাঁসের খাবার খরচটা অন্য উপায়েও কিন্তু এটা সাশ্রয় করা সম্ভব হয়, যেটা অন্য কোনো হাঁসের বেলায় কিন্তু সাশ্রয় করা সম্ভব হয় না। তো এইভাবে সব কিছু মিলায়ে যারা গ্রামে বসবাস করেন, তবে রাজাহাঁস যারা শহরে বসবাস করেন তাদের জন্য আমি মনে করি রাজাহাঁস পালন করা কখনোই সম্ভব না। আর যদি খাবার খরচটা আপনারা সাশ্রয় না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা যদি খামার করেন তাহলে অবশ্যই লসের সম্মুখীন হবেন। আগে এদের খাবার খরচটা আপনাদেরকে সাশ্রয় করতে হবে, তবেই না আপনারা এটা থেকে সফলতা পাবেন। আর যদি শুধুমাত্র কেনা খাবারই দিতে চান তাহলে সেই ক্ষেত্রে রাজাহাঁস পালন করলে অবশ্যই লসের সম্মুখীন হবেন। আর এইভাবে যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই সেটা থেকে সফলতা আসবে। আর রাজাহাঁসের ডিম বাচ্চা সব কিছুরই কিন্তু দামটা একটু বেশি, এটা কম বেশি সবাই জানে যে রাজাহাঁসের ডিম বাচ্চার দাম বেশি অন্য হাঁসের তুলনায়। তো সেই ক্ষেত্রে এবং মাংসেরও কিন্তু চাহিদাটা বেশি, মাংসেরও দাম বেশি অন্য হাঁসের তুলনায়। তো যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ছোটোবেলা থেকে যারা বাচ্চা ক্রয় করছেন ছোটো থেকে কিন্তু চেষ্টা করবেন অবশ্যই সেগুলাকে ছোটোবেলা থেকে ঘাস, কুচুরিপানা এবং লতা পাতা দেওয়ার জন্য। আর এছাড়াও আরও যে ইটা আছে সেটা চেষ্টা করবেন হচ্ছে আপনারা যে কুচুরিপানার পাশাপাশি কাঁঠালের সময় আসলে অবশ্যই কাঁঠালটা দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও রাজাহাঁস কিন্তু আরও একটা জিনিস খায়, সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল কিন্তু পর্যাপ্ত পরিমাণে, কলা গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু হচ্ছে করে
কাঁঠালের পাশাপাশি আপনারা কলা গাছ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই ক্ষেত্রে অনেকটা খাবারটা সাশ্রয়ী হবে। তো এইভাবে একটু যদি পালন করতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন, আর না হলে লসের সম্মুখীন হবেন।